ODI series in Bangladesh and we visited last time. We are very close to. আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অভিমানে কেঁদে কেঁদে অবসর নিলেন সাকিব আল হাসান। যা দেখে হেসে ভারতীয়দের সামনে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন তামিম ইকবাল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গত কয়েক মাস ধরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। সাদা বলের ক্রিকেটে যেমন রান পাচ্ছেন না, ঠিক তেমনই লাল বলের ক্রিকেটেও ব্যাট হাতে রান করা। আর সাম্প্রতিক সময়ে বল হাতে ধার হারিয়েছেন এই অলরাউন্ডার। বয়স, ফিটনেস আর পারফরমেন্স সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যেন শেষের পথে, সেটাই যেন জানান দিচ্ছেন। আমরা একটু কিছু হলেই সাকিব আল হাসানকে সমালোচনা টিটকারা করতেও পিছু পা হাঁটি না। তবে সাকিব আল হাসান দেশের জন্য টেস্ট হোক বা টি-20 বা ওয়ানডে ফরম্যাট, দেশের জন্য যা করেছেন তা যুগ যুগ ধরে করতে পারবেন না কি অন্য কোনো ক্রিকেটার, তা নিয়েও আছে সন্দেহ। আন্তর্জাতিক টি-20 ফরম্যাটে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে। এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন তিনি বলেন, আমার মনে হয় টি-20তে আমার শেষ ম্যাচ আমি খেলে ফেলেছি। ভারতের বিপক্ষে নাগপুর টেস্টই হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের শেষ টেস্ট, অথবা সেটা না হলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমার দেশের মাটিতে আমি অবসর গ্রহণ করব। সাকিব আল হাসানের এমন হঠাৎ সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তার বন্ধু তামিম ইকবাল খান। ভারতের এক সংবাদ সম্মেলনে বা নিউজ পোর্টালে কথা বলেছেন তিনি। তার কাছে প্রশ্ন করা হয়, আপনার সতীর্থ ক্রিকেটার সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছে, এ বিষয়ে আপনার কি মতামত? তিনি বলেন, সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের জন্য ক্রিকেট খেলছেন। হয়তো তার ফিটনেসের সঙ্গে এখন তিনি পেরে দিচ্ছেন না, যার কারণে তিনি অবসর নিতে চেয়েছেন। তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।